আচ্ছা ভাইয়া, আমাকে 1 কেজি আম দেন তো। আচ্ছা ঠিক আছে আপা, আপনার দাঁড়ান, আমি দিতেছি। এলো না পা। ভাইয়া এখানে তো মনে হয় 1 কেজি না 2 কেজির মতো হবে। আরে আপা, সকাল সকাল কি আমি পাগল হইলাম নাকি? হ্যাঁ, নিজের ব্যবসায় নিজে ক্ষতি করতে চায় কেউ? আমি ওখানে 1 কেজি দিচ্ছি আপনারে, আপনি নিলে নেন, নাহলে আমার ফেরত দিয়ে দেন। না না ভাইয়া, আমি নিব, আপনি রাগ করেন না। আপনার আর কিছু লাগবে? আপনার দোকানে কি পেঁপে আছে? হ আপা, আছে তো। আচ্ছা তাহলে আমাকে 1 কেজি দেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আপনি। এই যে লন আপা। ভাইয়া এইখানে তো মনে হইতেছে আপনি আমাকে বেশি দিয়ে ফেলছেন। আরে আপা, আপনি যে কি কথা কইতাছেন? আরে কেউ নিজের ব্যবসায় নিজে লস কইরা কোন লাভ আছে কোন? আমি কেন আমার নিজের ব্যবসায় নিজে লস করুম? আপনারা আমি 1 কেজি দিছি। আচ্ছা ভাইয়া, আমার কত হয়েছে? আপা 200 টাকা। 200 টাকা। ভাইয়া এই যে টাকাটা রাখেন। ঠিক আছে আপা, যদি কিছু লাগে আবার আইসেন। হ্যাঁ আচ্ছা। আপু কিছু লাগবে? হ্যাঁ, আমাকে 1 কেজি পোলাও চাল দেন। জি আচ্ছা, এখনই দিচ্ছি। এই নিন। কিন্তু এইখানে তো মনে হচ্ছে 1 কেজি না 2 কেজি, আপনি মনে হয় ভুল করে দিয়ে ফেলছেন। আসলে আমাদের দোকানে অফার চলছে তো, বাই ওয়ান গেট ওয়ান, তার জন্য। ও আচ্ছা। আচ্ছা আপনার আর কিছু লাগবে? হ্যাঁ, আমাকে এক কাজ করেন, 1 কেজি ডাল দেন। আচ্ছা দাঁড়ান, আমি দিচ্ছি। এই নিন আপু। কি ব্যাপার, এইটার সাথেও কি একটা ফ্রি নাকি? হ্যাঁ এটাও ফ্রি। আচ্ছা আপনি নিলে নিন, না হলে রেখে দিন। না না আপু, রাগ করবেন না। আচ্ছা বলেন তো, আমার বিল কত হয়েছে? 200 টাকা হয়েছে। 200 টাকা। আপু এই যে 1 মিনিট আপু। এই নিন আপনার 300 টাকা। 300 টাকা মানে? আমি তো 200 টাকা মনে হয় দিয়েছি। আপনি 500 টাকা দিয়েছেন আপু, আপনি 300 টাকা ব্যাক পাবেন। আর তাছাড়া আমি এখানে ইনকাম করার জন্য বসেছি, লস দেওয়ার জন্য না। ও আচ্ছা, ঠিক আছে, আমারই মনে হয় কোথাও ভুল হয়েছে। ঠিক আছে আপু, আসি। আচ্ছা, কিছু ডাল দিন তো। জি দিচ্ছি। এই নিন। আচ্ছা আপনি আমাকে আরেক কেজি ডাল দিন। আপনি তো 1 কেজি চেয়েছেন, তাই আমি আপনাকে একটা দিয়েছি, আপনি তো 2টা চাননি। না, আপনি 1 কেজি দিয়েছেন ঠিক আছে, কিন্তু আমি তো দেখলাম আপনি ওই মেয়েটাকে বাই ওয়ান গেট ওয়ান দিলেন, তো আমাকে দিচ্ছেন না কেন? আমি বাইরেও দেখলাম যে একজন সবজি বিক্রেতা কি করলো, ওনাকে সবজির পাশাপাশি আরো ডাবল করে সবজি দিয়ে দিল, অথচ আমি বুঝতে পারছি না উনি কি আপনাদের কোনো স্পেশাল কাস্টমার? ও আচ্ছা, আপনি ওই আপুটার কথা বলছেন। আসলে উনি ছোট থেকেই চোখে দেখতে পায় না, কিন্তু উনি অন্ধ হওয়া সত্ত্বেও উনি যে মহত্বের পরিচয় দিয়েছে, এটা আমার মনে হয় যে আমরা যারা চোখে দেখতে পাই তারাও এই কাজটা কখনো করি না। কারণ এমন অনেক বাচ্চারা আছে যারা চোখে দেখতে পায় না, তাদের পরিবারের সাথে থাকতে পারে না। আপুকিরা সেই বাচ্চাদের জন্য স্কুল তৈরি করেছে, থাকার জায়গা তৈরি করেছে, সেই অন্ধ বাচ্চাগুলো ওখানে থেকেই পড়াশোনা করছে। আর আপু ছোটবেলা থেকে চোখে দেখতে পায় না, কিন্তু সে চোখে দেখতে না পাওয়া সত্ত্বেও অন্যদেরকে হেল্প করে। আর সে সবাইকে হেল্প করলেও নিজে কখনো হেল্প নিতে চায় না। আমরা অনেকে চেয়েছিলাম তাকে হেল্প করার জন্য, কিন্তু এটা নাকি তার আত্মসম্মানে লাগে। তার জন্য আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি যে যদি অন্য কাজের মাধ্যমে তাকে হেল্প করা যায়, যেমন উনি একটা জিনিস দিচ্ছে আমরা ডাবল দিচ্ছি অফার বলে, আর আমরা এইভাবেই আপুকে হেল্প করতে চাচ্ছি। এতে তারও উপকার হলো আর আমাদেরও ভালো কাজ হলো একটা।
আসলে আপনারা যে কাজটা করেছেন খুব ভালো একটা কাজ করেছেন। আমাদের সমাজে এই সময়ে এরকম কাজ কেউ করতেই চায় না। আচ্ছা, আমি আপনাকে ভুল বুঝেছিলাম, কিছু মনে করবেন না। আপনি একটা কাজ করুন, আপনি আমার কার্ডটা রাখুন। এই কার্ডটা আপনি নেক্সট টাইম উনি যখন আপনার দোকানে আসবে ওনাকে এটা দিবেন, আর দিয়ে বলবেন আমাকে একটু ফোন দিতে। আমি আসলে ওনার পাশে দাঁড়াতে চাই। উনি যেহেতু একটা স্কুল খুলেছে, আমি চেষ্টা করব তার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম, আসি।